আজকে তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদে একটা মানে হাতে মাখা ছাড়া গুলা রুটি মুসমুসে স্পাইসি কিভাবে মানে এর একটা টিপস একটা ফলো করতে পারো। আমার ভিডিওটা দেখো পুরোটাই, আমার সাথে থেকো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকেই দেখতেছো আমার ভিডিওটা, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো যারা তোমরা আমার চ্যানেল আসছো নতুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দিয়ে আমার পাশে থেকে আমি পুরো ভিডিওটা ফলো করো কিভাবে মুচমুচে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা গোলা রুটি তৈরি করা যায়। একদম স্পাইসি, যে কোনো মাংসের ঝোল বা ডাউল দিয়েও কিন্তু খেতে পারবে, অসাধারণ লাগবে। মুখে দিলে মুচমুচে একটা শব্দ হবে, খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু এখানে একেবারে মনে করেন যে পানিটা একবারে দিয়ে নিচ্ছি না, আমি একটু একটু করে দিয়ে মাখতেছি আর দেখতেছি যে কতটুকু পরিমাণ পানি লাগবে, সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়ে নিলাম। তো আমি আর এখানে পানি দিব না, এটা ভালো করে মেখে নেব একটু থিন করে, মানে একটু ঘন করে মেখে নিলে হচ্ছে কি সেটা আরও মুচমুচে হয়। আর পাতলা করে মাখলে এখানে যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তখন এটা তুলতুলে নরম রুটি হয়ে যায়। যারা তুলতুলে নরম রুটি খেতে চাও তারা এখানে আরেকটু পানি দিয়ে নিবে, আর একটু নরম করে বেটারটা একটু নরম করে গুলে নিবে। আর আমি হচ্ছে একটু মুসমুসো খেতে ভালোবাসি বা পছন্দ করি, কিন্তু অনেক কিন্তু মুসমুসো খেলে দেখা যাচ্ছে যে কোনো ভর্তা দিয়ে, তোমরা কালোজিরা বাটা, তারপর ধনে বাটা, শুটকি ভর্তা, আলু ভর্তা দিয়ে কিন্তু এভাবে খেতে পারো, অসাধারণ লাগবে। একদিন খেয়ে দেখো বানিয়ে, অসাধারণ অসম্ভব মানে মজা লাগবে আর কি। এভাবে বানিয়ে কিন্তু শুটকি ভর্তা দিয়ে খেলে দেখা যায়, একটু শুটকি ভর্তা নিয়ে খেলে মুচমুচে হবে, ভালো লাগবে খেতে। তো কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। তাই কাউকে নিয়ে মজা করার আগে একবার হলেও ভাববেন। তো আমি এখানে বেটারটা ভালো করে গুলে নিলাম, নিয়ে আমি কিন্তু এখানে রেখে দেবো না, বেটারটা যত ভিজবে তত নরম হবে। আমি সাথে সাথে গুলে ঝটপট, যাদের হাতে সময় কম তাদের জন্য এই রেসিপিটা ঝটপট, মনে করেন যে এটা নাস্তা হয়ে যাবে, দেখা যায় বেঁচে গেছে তরকারি বা বাচ্চাদের টিফিন দিতে হচ্ছে, ঝটপট মনে হয় যে অল্প একটু আটা মাখাতে হয়, 2টা রুটির জন্য আটা মাখাতে হয়, হাত নষ্ট আটা মাখাও বেলো ঝামেলা। তো এইভাবে গুলিয়ে নিয়ে আমি এখানে কি চামিচ দিয়ে ভালো করে গুল করে নিচ্ছি, বৃত্তাকার করে দিচ্ছি, মানে পুরোটাই সম্পূর্ণ ভালোভাবে ঘষে ঘষে দিচ্ছি, যেখানে জানি কোনো জায়গায় কমার বেশি হয় না। একভাবে আমি কিন্তু পুরা মানে ফ্রাই প্যানে রুটিটা এটা গুলিয়ে ভালো করে দিয়ে নিলাম। তো আমি এখানে নিচে একটু ভালো তা হতে দিব, হওয়ার পর তারপর আমি এখানে উল্টে দিব। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে আজ থেকেই এই কাজগুলো শুরু করুন। দেখবেন সবাই আপনার সাথে 2 মিনিট কথা বলার জন্য আপনার পেছনে ঘুরবে। তো আমি এখানে পাওয়ারটা বাড়িয়ে দিয়ে রেখে বাচ্চা ওখানে দুষ্টমি করতেছে, ব্যথা পেয়েছে, এখানে চলে গেছিলাম, এসে দেখে আমার এখানে লেগে গেছে। তো ব্যাপার না, তারপরে রুটিগুলো দেখুন, আমার সাথে থাকুন, দেখুন কীরকম হয়। কি করবে সেটা হচ্ছে নিজের কথার বলার ধারণকে পরিবর্তন করুন, কথা ধীরে ধীরে বলুন, এবং কাজের কথা ছাড়া মানুষের সাথে ফালতু কথা বেশি বলবেন না, এবং কথা বলার থেকে বেশি মানুষের কথাটি মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তো দেখতেই পারতেছেন আমার রুটিটা কেমন হয়েছে, আমি পরের রুটিটা আবার দিয়ে দিছি। তো এটা দেখতেছেন কীরকম হয়েছে, দেখেন এই যে এটার উপরেরই দেখলে কিন্তু বোঝা যায় এটা কিন্তু মুচমুচে হবে। এই যে মুচমুচে আমি আবার উল্টে দিলাম, দিয়ে এক পাশ ভালো করে ভেজে নিব, আর এক পাশে যে আমি উল্টে দিয়ে নেড়ে নিচ্ছি, মানে ভালো করে ভেজে নিচ্ছি পারফেক্টভাবে। রুটির কালারটা দেখছেন, উপরে কিন্তু যে একটা আলাদা একটা সাদা সাদা কালার আসছে, এটা হচ্ছে এটার মানে মুচমুচে হওয়ার কারণে। যে দেখেন উপরে কেমন সাদা, এটা মুখে দিলে মুচমুচে করবে, খেতে অসাধারণ ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের একটা ফ্যামিলি মেম্বার হয়ে আপনারা আমার পাশে থাকবেন। তো এদিকে যে ছেলেকে দিচ্ছি, আমার ছেলে কিন্তু প্রচুর পছন্দ করে রুটি খেতে। তো আমি ভিডিও করতেছি, ও দেখতেছে, আবার সামনে টিভি ছাড়া আছে, টিভি দেখতেছে আর খাচ্ছে। তো এখানে যে বেঁচে যাওয়া রাত্রে মাংসের ঝোল আলু দিয়ে দিছি, ছেলে যে খাচ্ছে। আর দেখেন এই যে আমার ছেলে খাবার খাচ্ছে, আর কি করছে, পাখিটা আয়নার সামনে রাখছে, ওটা দেখতেছে আর ও খাবার খাচ্ছে। মানে পাখি দেখবে আর খাবার খাবে। রাত্রিবেলায় পাখি এখানে বিছানার কাছে এনে নিয়ে শুয়ে থাকে। আসসালাম।